ডিজাইনটা 6x6, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। না এখন ডিজাইনটা করে নেই, তারপর ডাকি। এখন তারা 6x6 একটা বক্স করছে। আবার অনেকে যারা নতুন দেখে একবার দেখে নেই, তারা একটু দেখতে চাইলে এসে দেখেন প্রথম আর প্রশ্ন আঁকেন না, বাকি সবাই তো আর আঁকেন না, এমন মতো না। 2-3 জন যারা একবারে প্রথম, তারা এসে তারা কি করতেছে এই দেখেন, দাঁড়িয়ে দেখেন। তবে দাঁড়িয়ে যে দেখবেন, স্যারের হাতও ডিস্টার্ব করবেন না, ক্যামেরা ডিস্টার্ব করবেন, লুকিয়ে দেখবেন। আবার সবাই আবার চলে এসে সাইড হ্যাঁ হ্যাঁ, 6x6 একটা। যারা পারেন তারা বসে এসে নিজেরা করেন, আপনি পারেন না 6x6। যারা পারেন না তারা সিরিয়ালে দাঁড়ান, সিরিয়ালে দাঁড়ান, এদিক দিয়ে আসেন, ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। 6x6 তো পারার কথা আপনাদের। এটা লাড়া দিয়ে লাড়া দিয়ে না, হাতে লাল লেতে ওইটা মেরে দিন, ঠিক আছে? ভাই তুমি তো আমার সব বুঝানো মরে গেল, আমি আবার এটা সেটিং করতে পারছি। আপনারা বক্সটা করেন না, এর আগে 6x6, তাহলে এটা করেন না। আপনারা যারা যারা একবার নতুন, তারা না এখানে আসছে, এরকম ঘরটা আর কি, এরকম ঘরটা তৈরি করতে ইরেজার না রাবার, একটা ইরেজার কাগজ থেকে। আমার নেই নেই আপনাদের যদি কম্পাস না থাকে, মনে করেন স্কেল নাই, তখন এটা দিয়ে মাপতে পারবেন। কাটা কম্পাসের ব্যবস্থা আছে। যদি কাটা পেন্সিল ইয়া না থাকে, স্কেল না থাকে, যে কোনো সাইজেরই একটা একটা ইঞ্চি বার করে নিই, এইভাবে করতে পারবেন। তো একেবারে সহজ জিনিস, এই মাপগুলি দেখতে পারবেন না। আর এটা যদি আপনার বড় লাগে, মনে করেন স্কেলটা একটা বৃত্ত করবেন বড় করে, তো এইভাবে করতে পারেন, অনেক বড় একটা বৃত্ত আসবে।
অনেক সময় বুঝতে অসুবিধা হইতে পারে আমাদের, পেন্সিল লাগে পেনটা দিয়ে ট্রাই করে দেখবেন। আচ্ছা এখন এটা করেন না ভাই শুধু দিতেন তো স্যারও শুধু দিতেন। আপনারা করেন না, অসুবিধা নেই, কাজ ইয়া না হলে আমি কাজ করাবো, দেখাবো। আপনাদের কিন্তু পারতে হবে, কারণ একটা একটা অবস্থা ডিঙে আরেক দিকে আগানো যাবে না। কোনটা? সাদা শাড়ির বড় সেট স্কোয়ার। সেট স্কোয়ার। বন্ধ হয়ে গেছে, রেকর্ডিং হয় হয়ে গেছে না তোর না লড়বে না করে নাই ভিডিও হইতেছে বন্ধ হয়ে গেছে কেন বলছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে ভিডিও হইতেছে ভিডিও চালু। প্রত্যেকটা বিন্দু থেকে হবে, প্রত্যেকটা বিন্দু থেকে বৃত্ত হবে। হ্যাঁ, এটা হলো আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের সাহায্যে নকশা। এখানে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে। যদি প্রশ্ন আসে যে শুধু ত্রিভুজের সাহায্যে, তখন আমরা ওই ডিজাইন আরেকটা আসবে। এই যে বৃত্ত করলাম, এই যে একটা ত্রিভুজ, আবার এই যে ধরলে একটা চতুর্ভুজ। হাঁটতে পারেন শুধু আমি ভিডিওটা শুরু করে দেবো আজকে স্কেলটা নিয়ে লাগছে
ডিজাইনটা গেল। গ্যাস কি রং করবেন স্যার? হ্যাঁ, কালো কালি তুলি দিয়ে রং করবো, একটু পানি লাগবে। একটু পানি স্যার। একটা ছোট পুকুর থেকে স্যার একটু পানি দিন স্যার। পানি কোথায় দেন ওইটা? না, আপনি নিয়ে একটা যদি লাগবে পরিমাণ মতো আপনি দিই তো আপনারা খান না দিতে আমি 1 লাখ টাকা আমাকে দেয়া আমি দিয়া দিই। একটা আছে মেসেঞ্জারে কারো জন্য দিছিলাম, মেসেঞ্জারে যায় না, ওই হোয়াটসঅ্যাপে বলে অ্যাপই নাই। পানি আনছে এটা করার জন্য চাইনিজ ইঙ্ক নামে একটা কালি আছে, যেটা আপনি না, চাইনিজ ইঙ্ক হলো আপনাদের ইঞ্জিনিয়াররা যে ডাবলিং প্যান্টটা ইউজ করে, প্যান্টের মধ্যে একটা কালি পুরায়, ওটার নাম হলো চাইনিজ ইঙ্ক। এটা আমাদেরও লাগে, এখানে ডিজাইনে লাগবে। এখন নাই তো, আমি এই জন্য যেটা দেখতেছে এটা নাম কি স্যার? এটা পুস্টা কালার। পোস্টার কালার। এগুলো একটা সেট কিনে আনছিলাম, আমার ছোটোটা কী করছে নিয়ে নিয়ে রং নিয়ে খেলে পুরাটা শেষ করছে, সে এটাও শেষ করছে। আমি এটা পাইছি দিলে বাসায়, বোতলের মধ্যে পানি পুরাইব, পানি মিশিয়ে দেখবো যে কী কালার হয়। পরিমাণটা কি? যতটুকু গাছটা চলে আর কি। স্যার গাঢ়া করতে হবে না? হ্যাঁ, গাঢ় করতে হবে। আবার কোথাও যেন জমে না থাকে, অনেক সময় তুলিতে জমে থাকে, কালার প্লেটে জমে থাকে, জমা যাবে না। এটা আপনার কাজ করতে করতে বুঝে যাবেন। একটা গ্লাসের মধ্যে একটু পানি দিতে হবে, গ্লাসে বা কোনো কোটার মধ্যে, এই জন্য একটা বড় পানি গ্লাসটা, হ্যাঁ, যাতে কাপের মধ্যেও দেওয়া যায়, কাপে। তেল লজে আছে। হ্যাঁ, এটা কি করলেন? কালিটা মিশালাম, ব্রাশ এটাকে মিশে নিলাম যাতে বালি চালি না থাকে। এর মধ্যে আমি রংটা দিলাম, তো রংটা কিন্তু ধরে ফেলেছে, রংটা বেশি জায়গা নিতে পারতেছে না, এই চাপ দিয়ে দিলাম। একটু দেখি স্যার, এটা এনে রাখলাম।
স্যারে এখন রং করবে একটু ভালো সবাই এসে দেখেন রংটা দেখেন ঠিক আছে মানে শেয়ার করে দেখেন স্বাগত আবার কালারটা ব্যাপারটা হলো এরকম পাতলা হয়েছে আর কি ঘন। করতেছে করতেছে স্যার আর রংটা কি আগে পানি নিছেন এই পানির মধ্যে রংটা নিয়ে নিচ্ছে। ওই যে জলটা নিছে তারপর রংটা নিছে ভিডিও ভিডিও আমার কি জল রং ভাই তাই না গ্রুপে স্যার আছে তারা না, এটা জল রং। তারা যদি দেখতে পারে। এটা ডিজাইন। ডিজাইন গ্রুপে কি লাইভ দেওয়া যাবে নাকি? ভিডিও কল দাও হ্যাঁ ভিডিও হ্যাঁ, ভিডিও দেন না, সবাই আমরা দেখবে। গ্রুপ সবশেষে সবাই তো দাঁড়ানো ভাই ভিডিও করলে তো এটা পাবো ভিডিও করে সবটা দিয়ে দিলে হতো না? অন্য মোবাইলে দেখলে ভিডিও এখন মনে করেন যে একটা রেখা টানবেন আপনারা প্রথম, এইভাবে লাইন টানতে পারেন। একটা জানি নিলাম কোথায়, আগে মাপটা নিয়ে নিই। কেমিক্যাল লাগবে না তো? এটার একটা নাম আছে, নামটা হলো বুপেন। বুপেন 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 হ্যাঁ। মানে একটা কলম দোকান। মনে বসে নাই, ঠিক মতো বসে নেই। আপনি যেটা বলছিলেন কালো আর সাদা রাখতে কিন্তু আমার কাছে কালো রংটা নাই, আচ্ছা এই জন্য এটা দিয়ে আচ্ছা অসুবিধা নাই। এমনিতে আচ্ছা এমনি যে কোনো কালার করা যাবে স্যার হ্যাঁ। না দুইটা কালার, যে কোনো দুইটা কালার হবে ঠিক আছে বলছো সাদা আর কালো কালো। সাদা আর কালো স্যারের কাছে নাই দেখে খালি খালি পড়াইছে না। ওই রংটা পাতলা দেখে ছাড়া দেয়, তার চাইনিজ সিল্কটা একটু ঘন। এই কম্পাসটা করে তো নিবা এই কম্পাসটা, হুম এই বক্সটা কিনলে পাবে। আচ্ছা এটা কি পরীক্ষার সময় স্যার কাজে লাগে পরীক্ষার সময় আপনারা, আমি তো বলবো যে সব সময় সবাই, কারণ আমি যদি বলি যে না এটা লাগবে না, তাহলে আপনারা নিশ্চিত হবেন, তাই না? এটা করতে গেলে আপনারা যখন নিডনেস আসবেন, কোয়ালিটি জিনিস করতে গেলে এটা লাগবে। আর এখন তো চলে আসছে কম্পিউটার, কিন্তু সিলেবাস যেহেতু আছে আমাদেরকে এগুলো আচ্ছা বলে যেতে হবে।
এই যে প্রথম প্রথম একটু বেশি পড়ছে, রংটা একটু ঘন হওয়ার কারণে এখন আবার ওরকম হচ্ছে না। এইভাবে ধরলে বুঝতে পারবেন কালি কতটুকু আছে। যারা হোয়াটসঅ্যাপ আছে তারা একটু হোয়াটসঅ্যাপটা অন করেন, আমি ফোন দিতেছি। বেশি পড়ে গেছে। ফার্স্ট ইয়ারে আজকে কল দেবেন। ভাই এক মিনিট। কলের দিয়ে কোনো সিস্টেম নেই, সারাটা তো হোয়াটসঅ্যাপে কলের কোনো সিস্টেম নেই। তাহলে স্যার হয়তো ব্লক করে রাখছে, স্যার শুধু কম্পিউটার করবে না, স্যার বলে মেসেজটা বলবে ভিডিও কল আছে তো জয়েন্ট কল তো আছে, জয়েন্ট কল তো খালি ভিডিও কল এটা তো জয়েন্ট কল দিয়ে কিছু বলবে। স্যারে কীভাবে নামটা নিতেছে সবাই দেখে এই জিনিসটা ফলো করতে। এটা অনেক আসান আসান এই ইঞ্জিনিয়ার মানে কারো কাজটাই হচ্ছে বলছে ঠিক আছে মনে সব দিন না ধুয়ে ফেলতে হয় সব। আপনার তুলিটা বুঝবেন কেমনে? এই যে মাথাটা চোখা হবে কিন্তু পানিতে ভিজে তাহলে মনে করেন যে সঠিক আছে। আর এমনি দিলে হবে না, আরও দিবেন, মিশাবেন রঙটা। অনেক সময় ব্রাশটা এইভাবে ভেবে করতেছি যাতে ব্রাশের কোথাও রঙটা জমে না থাকে। ভিডিও করে পাঠাই দেন। হ্যাঁ ভিডিও করে ভিতর দিকে রেখে রঙটা করতেছি। স্যার নাস্তা কী খাবেন আজকে আপনি? আমি তো ওই বিস্কিট আর চা খাই। না এটা স্যার স্পেশাল। স্পেশাল কিছু খাইনি, আজকে হাঁসের মাংস খেয়ে আসি। হ্যাঁ হাঁসের মাংস দিয়ে রুটি খেয়ে আসি কোন হাসিটা দেশি হাসি? বাসায়। হ্যাঁ দেশি হাঁস। এখন কি স্পেশাল? আজকে কিছু খাওয়া না। হ্যাঁ কী খাওয়াবেন? যেটা খাওয়াতে খাওয়ানোর সাথে। সমোসা, সমোসা নিয়ে আসতে। এই লাইনটি, এই লাইনগুলো আবার ওইরকমভাবে করবেন, আমি আর করি না। এই যে বলছিলাম একটা কালার হবে একটা সাদা, ওই দাগটা দিলে সুবিধাটা হবে কি বাঁকা লাইনগুলোর নিটনেস থাকবে।
হ্যাঁ, ওই যে নর্মালি যেটা দেখাইছিলাম ওইটাই। সাদা কালো যে কোনো দুইটা কালার নেন তো দেখো। আপনারা সাদা কালো দিয়ে করেন, অসুবিধা নেই। স্যার এটা কি জল রং? না, নকশা। জল রংটা একটু পরে দেবেন। এগুলো ডিজাইনগুলি আগে যখন করতো তখন পোস্টার কালার দিয়ে করতো। এটা হলো পোস্টার কালার। এটা না পোস্টার? এটা পোস্টার কালার। লেখা আছে। এটা অনেকটা ফেব্রিক্সের মতো দেখাবে না, ফেব্রিক্সও একটা আছে। ফেব্রিক্স কালারটা আলাদা। এরকমই দেখতে। হ্যাঁ, দেখতে এরকম। ওদের লেখা থাকে লেখা ফেব্রিক্স থাকে। কালার, এটা পোস্টার কালার। স্যার এটা যে কি কালার করতে স্যার? নকশা, নকশা। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের সাহায্যে নকশা। সেটা তো স্যার কালারের নামটা জানতে চাচ্ছিলাম। কালার আপনারা এটা মূলত চাইনিজ ইঙ্ক দিয়ে করতে হয়। চাইনিজ ইঙ্কটা কালো। দোকানে গিয়ে বললে হবে যে চাইনিজ ইঙ্ক। পানি দিয়ে মিক্স করতে হবে। চাইনিজ ইঙ্কটা আপনার পানি দিয়ে মিক্স করতে হয় না, এটা সরাসরি রং আছে। দেশি মাত্র না, ইয়া করে না। গ্রুপে কল যায় না। গ্রুপের ইয়া গুগল মিট বা জুমে আমার ফাইনাল পরীক্ষা শেষে আমিও ব্যবহার করতেছি অনেক দিন পরে, কারণ কম্পিউটার আসার পরে খুব একটা ব্যবহার এখন দেখা যাচ্ছে না। কিন্তু মানুষ
কিন্তু ম্যানুয়াল কাজের বিকল্প নেই। ম্যানুয়াল যদি না জানেন তাহলে ও প্র্যাকটিক্যাল করা যাবে না। আঁকা কি শেষ এটা না? হ্যাঁ, না, এটা তো এদিকে শেষ, বাকিটা শেষ। পুরোটাই এইভাবে হবে। তারা কি রং দিয়ে আঁকবে? আপনাদের কাছে যাদের কাছে রং আছে আর এটা রং দিয়ে আঁকে, যার কাছে রং আছে রং দিয়ে আঁকে। আপনারা তো দেখা যায় যে পরীক্ষার সময় কলম দিয়ে করে ফেলেন বা হ্যাঁ, কালার আপনারা পরীক্ষার সময় এটা কালার রং পেন্সিল দিয়ে আঁকতে করেন, হবে। কিন্তু এটা নিয়ম হলো তুলি দিয়ে করা। পরীক্ষার সময় এটা রং দিয়ে আঁকতে হবে। এখন আপনারা যার কাছে রং আছে তুলি আছে আর এটা রং দিয়ে আঁকে। আপনি যদি ভাইভাতে জিজ্ঞাসা করে কি দিয়ে করতে হবে, তখন যদি আপনারা বলেন যে কালার পেন্সিল দিয়ে করবো, তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। নিয়মটা হলো কালি তুলি দিয়ে। গ্রুপে একটা লিংক দিয়েছে, ঠিক আছে? গ্রুপের লিংকটার মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখেন। আমিও আপনার মতো আমি আরেকজন আপনারা শুরু করে দেন দেখি, তুলি কালি লাগলে এখানে আছে। এই যে প্রথম ওই প্যানটা দিয়ে বৃত্ত করে নিলাম, তারপরে একটা ঘর ওই সাদা কালোর মধ্যে, সাদা কালো দিয়ে করে না, অসুবিধা নেই, একটা ঘর বাদ দিয়ে কালার করে। পরীক্ষার সময় আমাদের ভাই যখন প্র্যাকটিক্যালে পরীক্ষার সময় বা ভাইভাতে বা কোথাও জিজ্ঞাসা করতে পারে আপনি কে ব্যবহার করবেন, আপনারা কিন্তু বলবেন না যে আমি পেন্সিল দিয়ে কালার পেন্সিল দিয়ে করে ফেলবো, এটা না। আপনারা বলবেন যে তুলি কালি দিয়ে। এটা নিয়মটা মূলত তুলি কালি। এটা এক ধরনের সাবজেক্ট, তো এটা হলো গ্রাফিক ডিজাইন। মূলত বেশি বইয়ের প্রচ্ছদ যেগুলো ডিজাইন করে এই মাধ্যমে করে, এই কারণে